আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ত্রিপক্ষীয় বৈঠকের আগে দেশ দুটি নিজেদের মতবিরোধ নিয়ে সরাসরি আলোচনায় বসুক। এছাড়া ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও ট্রাম্প প্রশাসন আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রেস সেক্রেটারি। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকের পর প্রথম সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, গত কয়েকদিনে প্রেসিডেন্ট যা করেছেন তা অসাধারণ। ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বলতা এবং অযোগ্যতা এই হত্যাযজ্ঞ শুরু হতে দিয়েছে। বাইডেনের আমেরিকা লাস্ট নীতি বিশ্বকে শান্তি থেকে আরো দূরে সরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন লেভিট। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সৃষ্ট অচলাবস্থা অবশেষে ভেঙেছে বলে দাবি করেন তিনি। লেভিট জানান, সোমবারের আলোচনার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু করতে সম্মত হয়েছেন পুতিন। যত দ্রুত সম্ভব পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের জন্য ট্রাম্প প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। জেলেনস্কির সঙ্গে পুতিন সরাসরি বৈঠকে বসার কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা জানতে চাওয়া হয় লেভিটের কাছে। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হবে বলে জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটি এখন কেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকে সীমিত হয়ে গেল তার ব্যাখ্যা দেন প্রেস সেক্রেটারি। That ultimately the president has always said that there are areas of disagreement in this war that will have to be discussed and decided upon by these two countries. And so he wants these two countries to engage in direct diplomacy. He's said that from the very beginning. ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তাগুলোর জন্য একটি কাঠামো তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি টিমকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। এছাড়া ইসরায়েল হামাস সংঘাত নিয়ে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের কথা উল্লেখ করেন প্রেস সেক্রেটারি। I don't think it's a coincidence that Hamas accepted this proposal after the president of the United States posted a very strong statement about this conflict on Truth Social yesterday. গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার কথাও তুলে ধরেন লেভিট। I would refer you back to that statement. As for this proposal that Hamas has now accepted, the United States continues to discuss it, and I'll let the president weigh in on it definitively. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।